আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। দেখো তোমাদের সামনে কি অসাধারণ শীতের একটা ওয়াও ওয়াও ইয়ামি ইয়ামি ধুপে পিঠা নিয়ে এসেছি, মানে ভাপা পিঠা। যে যেমন করে বলো, আমরা বলি ভাপা পিঠা, ধুপে পিঠা, ভাগা পিঠা, সব কিছুই আমরা বলি। দেখো, এটা আমি অনেক সহজ নিয়মে তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো। তাহলে স্টার্ট। ভাপা পিঠা। দেখো, প্রথমে আমি এখানে 4 কাপ চালের আটা নিয়েছি। এটা ঢেকি কোটা আটা। আটাটা সুন্দর করে আমি এখন নর্মাল পানি দিয়ে একটু একটু করে নরম করে নিব, যাতে ধুপিটা অনেক সুন্দর হয়। আমাদের এখানে ধুপি বলে, ভাপা পিঠা বলে, ভাগা বলে, সবে বলে। তোমাদের ওখানে কি বলে আমি সঠিক জানি না। ঠিক এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। আমি পরিমাণ মতন লবণ নিব। মশলা চামচ দিয়ে 1.5 চামচ, 1 চামচ আর 1 চামচের হাফ নিব। ভাপা পিঠাতে অবশ্যই লবণ অ্যাড করতে হবে, না হলে কিন্তু মজা লাগবে না। আর এভাবে পানি দিয়ে অবশ্যই সুন্দর করে মেখে নিতে হবে। ঠিক কোন পর্যায়ে মাখানো অফ হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা আমার এটা ফলো করো। দেখো, আমি মুড পাকাচ্ছি, একদম ভেঙে যাচ্ছে, তাহলে আর একটু নরম করতে হবে। এভাবে মুড পাকানো গেলেই ভাববা, সহজে যদি ভাঙতে না চাই তাহলে বাবা ডোটা কমপ্লিট ভাপা পিঠার। আমি আর একটু পানি দিয়ে দিব, দিয়ে মেখে নিব। একদম কম সময়ে পারফেক্ট ভাপা পিঠা রেডি হয়ে যাবে। সহজে ভেঙে আসতেছে না। দেখো, এইভাবে মুড পাকানো গেলেই ভাববা যে ভাপা পিঠার ডোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা চেলে নিব সুন্দর করে। দেখো, আমি সুন্দর করে চালনা নিয়েছি আর একটা পাত্র নিয়েছি। দেখো, আমি আটাগুলো দিয়ে দিব, সুন্দর করে চেলে নিব। আমি সবগুলো দিয়ে দিব। ঠিক এভাবেই মাপ করে নিবা, একটা চালনা আর একটা পাত্র, তাহলে তাড়াতাড়ি জলদি আমাদের ছাকা হয়ে যাবে। দেখো, ঠিক এরকম নিবা। দেখো, নিচে পড়তেছে কত সুন্দর হয়ে, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, চালা কমপ্লিট। ব্যাস, এখন আমি ধুপি পিঠা রেডি করব। দেখো, আমি নারকেল নিয়েছি, খেজুরের গুড় নিয়েছি। আমি এটাতে সুন্দর করে তোমাদেরকে ধুপি পিঠা বানিয়ে দেখাবো। প্রথমে আমি একটু আটা নিব, একটু নারকেল দিয়ে দিব, একটু গুড় দিব। দেখো, আমি ঠিক কয় পরল দিই তোমরা ফলো করো। আমি 3 শেপে নারকেল প্লাস গুড় দিব। অনেক মজা লাগে খেতে এটা। এভাবে যদি দিতে পারো অনেক মজা। দেখো, আমরা একটু গুড় অ্যাড করা বেশি পছন্দ করি। এখন উপর দিয়ে এভাবে দিয়ে দিব। বাস, দেখো, কমপ্লিট। এখন এর উপর আমি কাপড় দিয়ে দিব। দেখো, যে কাপড়, একটা পটে সুন্দর করে একটা কাপড় নিয়ে নিয়েছি। এভাবে প্রত্যেকবারই এভাবে ধুয়ে নিতে হবে এবং এভাবে নিতে হবে। নেওয়ার পরে অলরেডি এভাবে দিতে হবে। ব্যাস, দিয়ে এইভাবে করে নিব। এখন আমি এটা
যে পাত্রে ভাপা পিঠা বানাবো সেখানে দিব। দেখো অলরেডি কিন্তু অনেক ভাপ উঠেছে, ঠিক এই ভাপে আমাদের ভাপা পিঠাটা রেডি হয়ে যাবে। আমি আগেই পানিটা গরম করতে দিয়েছিলাম হাঁড়িতে, আর হাঁড়ির ঢাকনাতে ছিদ্র করে নেওয়া হয়েছে। তোমরা এইভাবেই করতে পারো। আমি দিয়ে দিব যে ভাপা পিঠাটা বানিয়েছিলাম। এখন আমি কাচের পিরিচটা উঠাই নিব। দিয়ে এভাবে ঢেকে দিব। তারপর একটা ঢাকনা দিয়ে দিব। একটু জোরে জাল দিব, মানে মিডিয়াম আঁচ দিব, যাতে ভাপা পিঠাটা অনেক সুন্দরভাবে হয়ে যায়। তোমরা দেখতে থাকো আমি কিভাবে রেডি করি ভাপা পিঠা। দেখো এখন আমি দেখে নিব ভাপা পিঠাটা হয়েছে কিনা। দেখো হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমাদের ভাপা পিঠা। দেখো ভাপা পিঠা অনেক সুন্দর হয়েছে, রেডি। এখন আমি আস্তে জাল দিয়ে উঠাই নিব একটা কাপড়ে দিয়ে। বাস দেখো এটা অবশ্যই বেশি গরম থাকা অবস্থায় আমাদের ঢালা যাবে না, হালকা গরম হবে, ঠিক তখন ঢালতে হবে। দেখো হালকা গরম হয়ে গেছে, আমি এখন সুন্দর করে, দেখছো ওয়াও কি সুন্দর ভাপা পিঠা রেডি হয়ে গেছে। অসাধারণ ভাপা পিঠা, খেতে যে এত মজা লাগবে না। এভাবে আমি সবগুলো ভাপা পিঠা বেনে নিব। দেখো কমপ্লিট আমার ধুপি পিঠা। ওয়াও ওয়াও ধুপি পিঠা কমপ্লিট। এখন আমি তোমাদেরকে এটা ভেঙে দেখাবো কত সুন্দর হয়েছে। দেখো ওয়াও কত সুন্দর, দেখছো? দেখো একদম নারকেল গুড় ভরা, উফ দারুণ। খেয়ে তো দেখতেই হয়, খেয়ে দেখবো না একটু? ওয়াও একটু খেয়ে দেখতে হয় তো। কি সুন্দর হয়েছে দেখছো, অনেক সফট, অনেক নরম, অনেক তুলতুলা এবং অনেক টেস্টি। অনেক টেস্টি, অনেক। তোমরা অবশ্যই বাসায় এভাবে বানাবা। আমি অনেক টেস্টি। তোমরা অবশ্যই আমার মতো করে একদম সহজ নিয়মে তোমরা এই ধুপি পিঠাটা বানাবা। একদম ইজি, 5 মিনিটের মধ্যেই তোমাদের এই ধুপি পিঠাটা কমপ্লিট হয়ে যাবে যদি আমার মতো করে করো। তোমাদের এই ধুপি পিঠাটা যদি ভালো লেগে থাকে, মানে ভাপা পিঠা মানে ভাগা পিঠা যেটাই বলো, ভাপ দেওয়া পিঠা, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে, ফারজা কিচেন রুম, এবং বেল বাটন অন করে দিবে। তাহলে প্রত্যেকটা দেশি বিদেশি সব কিছু সহজ নিয়মে তোমরা রান্না প্রতিদিন পেয়ে যাবে। আমি প্রতিদিন আপলোড দিই। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই।